ঋণ শোধ না করলে কি হয়? বলে সুদে আসলে বেড়ে যায়, মানে পাপ হয়। তারপর তো মানসিক পাপ, বাচিক পাপ, দৈহিক পাপ, এই 3 প্রকারের পাপ তো করেইছে। কাউকে কথার দ্বারায় কটুবাক্য বললাম, ওটা পাপ। কাউকে মনে মনে ভাবলাম, মুখে নয়, মনে মনে ভাবলাম, বলে ওটাও পাপ, মানসিক পাপ। মনের দ্বারা যদি চিন্তা করা হয় সেটাও পাপের মধ্যে গণ্য। তারপর তো দেহ দিয়ে ধাক্কা, গালা, ঘুষি মারা, ওগুলো তো আছেই। তাহলে পাপ হচ্ছে। কত কত পাপ আমরা দিনে রাত্রে কত রকম ভাবে করছি, এগুলো তো গেল। পায়ের তলায় অজান্তে একটা পিঁপড়ে মারা গেল, একটা পোকা মারা গেল, জীবে কত প্রাণীকে আমরা অজান্তে মেরে ফেলছি, সেই পাপ। একটা মশা মারলেও পাপ। কেন? যে যে বস্তু, যে বিষয় আমরা সৃষ্টি করতে পারি না, তাকে ধ্বংস করারও আমাদের অধিকার নাই। পাপ তো হচ্ছে। মৌলিক পাপ হতে পারে, কত রকম পাপ। তো এই এত এত পাপের মধ্যে আমরা পাপরাশি সঞ্চয় করে চলেছি দিন রাত, শুধু পাপ সঞ্চয় করছি, এবং সেই পাপ থেকে রক্ষার কোনো পথও অনুসন্ধান করছি না। কোনো পথ নাই আমাদের। আমরা জানি না এই পাপ থেকে মুক্ত হবার উপায় কি, কি করলে মুক্ত হব, জানি না। এই এত এত সমস্যা, এত এত পাপ, এত এত দোষ আমরা বহন করে চলছি। তখন মন বলে উঠল, অনেক তো পাপ করছি। এটা কখন হয়? যখন আত্মচিন্তনের দ্বারা বিবেক জাগ্রত হয়, অনুশোচনা হয় যে আমি যে কাজগুলো করছি ঠিক করছি। এই বোধটা যখন জন্মায়, তখন মনে মনে একটা ধিক্কার আসে। তখন এই পাপ, এই দোষ থেকে রক্ষা করার জন্য আমরা ডেকে উঠি, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো। আর হচ্ছে না। কেন? যখন আমার বোধ জন্মায়, তখন আমি বাঁচার পথও খুঁজি। যখন বোধ থাকে না, তখন জানতে অজান্তে প্রচুর পাপ করি, প্রচুর